আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, চলছে বৈশাখ মাস, অর্থাৎ গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল মানেই রৌদ্রোত্তাপ, আর এই রৌদ্রোত্তাপ দিন দিন কিন্তু বেড়েই চলছে, অর্থাৎ তাপদাহ কিন্তু দিন দিন বাড়ছেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দিনগুলিতে এই তাপদাহ আরও অনেকটাই বাড়বে। তাই এই তাপদাহের মধ্যে আমাদের শরীরের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। কথাই বলে যে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য মূলত দুই ধরনের, দৈহিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য। 19 শতকের মাঝামাঝি সময়ে উইলিয়াম সুইটজার প্রথম মানসিক স্বাস্থ্যবিধি শব্দটি তৈরি করেন। চিন্তা ও আবেগ এই দুইয়ের সমন্বয় হল মানসিক স্বাস্থ্য। আর তাই একমাত্র মানুষকেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবতে হয়। যখন একজন মানুষের চিন্তা, আবেগ আর আচরণ সুষম আর স্বাভাবিক, তখনই বলা হয়ে থাকে উক্ত মানুষটি মানসিকভাবে সুস্থ। মন ও মানসিক স্বাস্থ্য দুই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের মন ও মানসিকতার আচরণ ও আবেগের সমষ্টি। মানসিক স্বাস্থ্য হচ্ছে ব্যক্তির আভ্যন্তরীণ চিন্তাধারা, ভাব, আবেগ এবং বুদ্ধির সমন্বয়ে গঠিত স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যের প্রধান প্রধান উপাদানগুলি হচ্ছে ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তির অর্থনৈতিক অবস্থা, বন্ধু বান্ধব বা সহপাঠীদের সাহচর্য, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, ঘুম, ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্যের পরিধি। শ্রোতাবন্ধু, এই নিয়েই এবারে একটি প্রতিবেদন আমরা শুনব। আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে। কৈলাসহরের স্কুল শিক্ষিকা অর্চিতা দে তার নিত্যদিনের পেশাগত দায়িত্ব পালন করেও সামাজিক দায়বদ্ধতা থেকে মানসিক স্বাস্থ্য রক্ষায় জনগণকে, বিশেষত স্কুল পড়ুয়া টিনেজার ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করে চলেছেন বিরামহীনভাবে। মানসিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কর্তব্য সম্পর্কে সজাগ সচেতনতার কাজ করছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। উনার চেতনা চ্যারিটেবল ট্রাস্ট বিনামূল্যে মানুষের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়ে। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সরকারের টেলিমানস ওয়েবসাইট দিবারাত্রের জন্য টোল ফ্রি নম্বর 14416 এর প্রচার করছেন শ্রীমতী দে ও তার সতীর্থরা। তাছাড়া মনোদর্পণ ওয়েবসাইট সম্পর্কেও সচেতনতা চালিয়ে যাচ্ছেন। শিক্ষিকা অর্চিতা দে জানালেন, নমস্কার, আমি শ্রীমতী অর্চিতা দে। আমি পেশায় একজন শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে আমি মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বোধ জাগিয়ে তোলার জন্য কাজ করছি। মানসিক স্বাস্থ্য আমাদের সমাজে সম্পূর্ণভাবে উপেক্ষিত বিষয়। শারীরিক স্বাস্থ্যের প্রতি আমরা যতই যত্নবান হই না কেন, মানসিক স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে আমরা একটুও সচেতন নই। যদিও সমগ্র বিশ্বজুড়ে প্রায় 970 মিলিয়ন লোক মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছে। এই ক্ষেত্রে আমার ভারতবর্ষেও প্রায় 15% লোক মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নভেম্বর 2021 প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমাদের যে কিশোর কিশোরীরা রয়েছে, অ্যাডোলেসেন্টরা রয়েছে, তাদের মধ্যে প্রতি 7 জনে একজন মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছে। তাই এই ক্ষেত্রে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা জাগিয়ে তোলার জন্য আমি আমার চ্যারিটেবল ট্রাস্ট চেতনাকে নিয়ে স্কুলে সংগঠিত করছি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমাদের কি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, যেমন বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার,
সেই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলুন বা সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বলুন বা এক্সামিনেশন অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন, বিভিন্ন রকমের আচরণগত সমস্যা যথা এডিএইচডি, কন্ডাক্ট ডিসঅর্ডার ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করা হচ্ছে। এবং এই সকল মানসিক সমস্যার বেসিক লক্ষণগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে হয়তোবা সে এই ধরনের মানসিক সমস্যা আক্রান্ত, সেগুলো সম্পর্কে ওদের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষিকা অর্চিতাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় নিরলস শ্রমের প্রশংসা করেছেন অনেকেই। এদের মধ্যে শিক্ষাব্রতী সমাজ সচেতন নাগরিক কৈলাসহরের অরিন্দম সরকার অন্যতম। শ্রী অরিন্দম সরকার বলেন, নমস্কার, আমি ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার বাসিন্দা অরিন্দম সরকার। কৈলাসহর মহকুমা এবং গোটা ঊনকোটি জেলা জুড়ে চেতনা চ্যারিটেবল ট্রাস্ট এবং চেতনা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রীমতী অর্চিতা দে মহোদয়া মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন প্রয়াস জারি রেখেছেন। এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আমরা সবাই জানি শারীরিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের চেতনা যেমন জরুরি, ঠিক এমনি করেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গির বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই লক্ষ্যে কাজ করে চলেছে চেতনা চ্যারিটেবল ট্রাস্ট। বিভিন্ন স্কুল স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে এই মানসিক স্বাস্থ্যের বিকাশ তথা সামাজিক স্তরেও মানুষের এই চেতনার বৃদ্ধির লক্ষ্যে চেতনা চ্যারিটেবল ট্রাস্টের প্রয়াসকে আমি সাধুবাদ জানাই এবং সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ, আসুন আমরা সবাই চেতনা চ্যারিটেবল ট্রাস্টের এই মহতী উদ্যোগকে সফল করার জন্যে আমাদের আন্তরিক সমর্থন যোগাই। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। বৈচিত্র্যে ভরা আমাদের এই বসুন্ধরা, মিশ্র সংস্কৃতির দেশ আমাদের ভারতবর্ষ এক অনন্য নজির বয়ে চলছে। প্রত্যেক জাতি ও সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। একই রকমভাবে সব সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে। রাজ্যের জনজাতি জমাতিয়া হদা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি হল বাবা গড়িয়া। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বাবা গড়িয়ার পূজার আয়োজন করা হয় আমাদের রাজ্যে। এই পুজোকে কেন্দ্র করে উৎসব এবং মেলার রূপ নেয় জনজাতি এলাকায়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বাবা গড়িয়া পুজোর কি মাহাত্ম্য, এই বিষয়ে এখনও নানান কৌতূহল রয়েছে আমাদের সমাজে। এই বিষয় নিয়ে আমাদের আকাশবাণী গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন এবারে তুলে ধরব। বাবা গড়িয়ার আদর্শ হচ্ছে সকলের কল্যাণ সাধন ও সমৃদ্ধি। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব জগতে সম্প্রীতি গড়ে তোলে। এই উৎসব শুধু জমাতিয়া হদা সম্প্রদায়ের উৎসব নয়, এই উৎসব সমগ্র জাতির। দেশবাসীর কল্যাণে এই উৎসবের আয়োজন করা হয়। আমরা জানি উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি শৃঙ্খলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, সার্বিক উন্নতি ঘটে। শান্তি সম্প্রীতি উন্নতির মূল চাবিকাঠি। জমাতিয়া হদার এই গড়িয়া পূজাকে পরম্পরাগতভাবে দুটি পৃথক স্থানে দুটি বিগ্রহকে পূজিত করা হয়। প্রথা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বাবা গড়িয়ার পূজা হয়। একে বলে বড় পূজা। সংক্রান্তির আগের দিন বাবা গড়িয়ার ব্যবহৃত সকল কাপড় নতুন করে জলে ধুয়ে ফেলা হয়। এই স্রোতমান জলের মধ্যে ভক্তদের স্নান সেরে ভেজা কাপড়ে মানত করে ছোট বাবাকে পুজো করে হদা সম্প্রদায়ের লোকজন। একে বলে হারি বৈশু। আর চৈত্র সংক্রান্তিতে মহা বৈশু তথা বাবা গড়িয়ার পূজা হয়। নিয়ম অনুযায়ী এই পুজোতে 18টি মহিষ ও 1200টি পাঠা বলি হয়। এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণ সামিল হয়। বাবা গড়িয়ার বিশেষত্ব হলো এই যে কোনো মানত কামনায় পূর্ণ হয় সকল। দীর্ঘ বছরের নিঃসন্তান বাবা গড়িয়ার আশীর্বাদে এক দম্পতির ঘরে জন্ম নিয়েছিল এক পুত্র সন্তান। শুধু তাই নয়, এরকম বহু সমস্যার সমাধান হয়ে থাকে বাবা গড়িয়ার আশীর্বাদে। তাই বাবা গড়িয়ার এই পুজো ও উৎসব বিশেষত্ব তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে জমাতিয়া হদা সম্প্রদায়ের মুখ্য এডিটর ভুবন মোহন জমাতিয়া বলেন,
আমি ভুবন মোহন জমাতিয়া, চিফ এডিটর, জমাতিয়া হদা, ত্রিপুরা। সর্বপ্রথম 2024 সালের বাবা গড়িয়ার পুজো আমার পক্ষ থেকে এবং জমাতিয়ার হদার পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গড়ে দেবতা হচ্ছে লাম্প্রা দেবতা অথবা কোলো দেবতা। তাছাড়া প্রকৃতি জুম দেবতা হিসাবেও আমরা বিশ্বাস। জানার মতে ত্রিপুরা জনজাতিরা কোলো দেবতা বাবা গড়িয়াকে বিভিন্ন প্রতীকীর দ্বারা পূজা করা হয়। তার মধ্যে জমাতীয় সম্প্রদায়ের লোকেরা ওয়াথিফাং রাজা অর্থাৎ মলি বাসের সাথে স্বর্ণের নির্মিত গড়িয়া দাবন যুক্ত করে গড়িয়া মূর্তি নির্মিত করা হয়। কিংবদন্তি অর্থাৎ প্রাচীন লোককাহিনী থেকে জানা গেছে যে জনজাতি সম্প্রদায়ের লোকেদের ঘরে জন্মলগ্ন হইতে কোলো দেবতা বা লাম্প্রা দেবতা গড়িয়া আগমন করতেছিল। এক কাহিনীতে বলা হয় কোনো এক গ্রামে এক গরিব যুবক ছিল। তার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে স্বয়ং বাবা গড়িয়া আশীর্বাদ স্বরূপ চাল ভর্তি একটি মাইলমার অন্ধক অর্থাৎ লক্ষ্মী হাড়ি দিয়ে দিয়েছিল। গরিবের সেই সুতো একটি হাড়ি চাউল কোনোদিন ফুরায়নি। এইভাবে সেই ধীরে ধীরে ধনী হতে লাগলো। তখন থেকে সেনা দিনে ঘরে ঘরে মাইলমার অন্ধক অর্থাৎ লক্ষ্মী হাড়ি পুজো করা হয়। জমাতিয়া সম্প্রদায়ের লোকেদের বা জমাতিয়া হদাদের এই বাবা গড়িয়া পুজো পদ্ধতি অনেকটাই ব্যতিক্রম ধর্মীর। যেমন চৈত্রের শেষ লগ্ন থেকে শুরু করে পুরো এক সপ্তাহ ব্যাপী অর্থাৎ চৈত্র শেষ দিন হইতে বৈশাখ 8 তারিখ পর্যন্ত এই পুজো চলে এবং সেই শেষ দিনের পুজোকে বলা হয় সেনা। এই বাবা গড়িয়া পূজা প্রাক লগ্নে প্রতি বছর পহেলা চৈত্র হইতে 4 দিন ব্যাপী বিভিন্ন দেবদেবী নদীতে পুজো হয়ে থাকে। যেমন উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী দেবী, শিববাড়ি, গোমতী নদী, বুড়িমা নদী এবং খোয়াই নদী। কথিত আছে বাবা গড়িয়ার হচ্ছে শিব দেবতা অর্থাৎ মহাদেব বলে অনেকে বিশ্বাস করে থাকেন। তাই মা ত্রিপুরেশ্বরী দেবীকে আসন্ন গড়িয়া পূজায় আসার আহ্বান জানিয়ে একটি পানখিলি সাজিয়ে নিমন্ত্রণ করা হয়। তার সাথে ঐতিহ্য রীতিনীতি অনুসারে পূজায় মহিষ বলি দেওয়া হয় এবং তার সঙ্গে শিব মহাদেবকেও পূজা করা হয়। বাবা গড়িয়া হচ্ছেন মহাশ্রেষ্ঠ কোলো দেবতা, লাম্প্রা দেবতা, জুম দেবতা। তিনি কের, কুথার, কবুই অথবা তিনি সংযম, পবিত্রতা এবং সততার মধ্যে অবস্থান করেন। তিনি কোনো বলি গ্রহণ করেন না। তাকে নবিদ এবং একটি হাঁসের ডিম দিয়ে পূজা করা হয়। নিশ্চয়ই আপনারা প্রশ্ন করতে পারেন, যদি গড়িয়ার বলি গ্রহণ করে না তাহলে তার চরণে মহেশ, পাঁঠা ইত্যাদি বলি দেওয়া হয় কেন? এই উত্তরে বলা হয় যে গড়িয়া পূজার আসার জন্য মা ত্রিপুরেশ্বরীকে আগে থেকেই একটি পানখিলি সাজিয়ে নিমন্ত্রণ করা হয়েছে। সাথের মহিষ বলি দিয়ে পুজোও করা হয়েছিল পহেলা চৈত্রে। তাই বৈশুর সময় বাবা গড়িয়ার সামনে ঠিক 3 হাত দূরত্বে 3টি দিই মেয়ের প্রতীকী হিসাবে দণ্ডায়মান থাকে। সেখানে সাধারণত মহিষ, পাঁঠা ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে। জমাতিয়া হদা সম্প্রদায়ের এই উৎসবের মধ্য দিয়ে দেশের জনগণের সার্বিক মঙ্গল সাধন হয়ে থাকে। এর মধ্য দিয়ে সকল জাতির কৃষ্টি ও সংস্কৃতির সার্বিক বিকাশ ঘটে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।